আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার একটি হল প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত। এই হিজরতের মাধ্যমে শুধু মুসলমানদের নিরাপত্তাই নিশ্চিত হয়নি, বরং ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। মক্কার কুরাইশরা ইসলামের দাওয়াত সহ্য করতে পারছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুমকে তারা বিভিন্নভাবে নির্যাতন করত। মুসলমানরা অনেকেই মক্কা ছেড়ে হাবশা ও মদিনায় চলে গিয়েছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায় ছিলেন। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছিল। কুরাইশরা বুঝে গিয়েছিল, যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকবেন ততদিন ইসলাম দমিয়ে রাখা সম্ভব নয়। এক রাতে দারুন নাজাদ নামের এক বৃদ্ধের ছদ্মবেশে শয়তান কুরাইশদের বৈঠকে উপস্থিত হল। তারা সিদ্ধান্ত নিল, প্রতিটি গোত্র থেকে একজন করে তরুণ বের হবে এবং সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। এভাবে তার রক্ত সব গোত্রে ছড়িয়ে যাবে, ফলে বনু হাশেম প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজত করার ব্যবস্থা করলেন। সেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি ছেড়ে যাবেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন। তিনি জানতেন এতে তার প্রাণের ঝুঁকি রয়েছে, কিন্তু নবীর নিরাপত্তা ছিল তার কাছে সবচেয়ে বড় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘর থেকে বের হলেন। আল্লাহর হুকুমে কুরাইশদের চোখ অন্ধ হয়ে গেল, তারা রাসূলকে দেখতে পেল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিলেন। তারা উভয়ে মক্কার দক্ষিণ দিকে গারে সাউর নামের একটি গুহায় আশ্রয় নিলেন। তারা সেখানে ৩ রাত অবস্থান করেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা খাবার পৌঁছে দিতেন, আর তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাতে এসে খবর জানাতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাস আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু আনহু ভেড়ার পাল নিয়ে আসতেন, যাতে তাদের পায়ের চিহ্ন ঢেকে যায়। শত্রুরা এতটাই কাছে এসেছিল যে গুহার দরজায় দাঁড়িয়ে তারা বলছিল, যদি নিচে তাকাই তাহলে নিশ্চয়ই তাদের দেখতে পাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, তুমি কি মনে করো দুজনের মাঝে আল্লাহ থাকলে তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা এক অলৌকিক ব্যবস্থা করলেন। গুহার দরজায় মাকড়সা জাল বুনে দিল, কবুতর এসে ডিম পাড়ল। শত্রুরা মনে করল এখানে বহুদিন কেউ প্রবেশ করেনি। ৩ দিন পর তারা গাইড হিসেবে আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। পথ ছিল দীর্ঘ ও কষ্টকর। কুরাইশরা তাদের ধরতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। সুরাকা ইবনে মালেক নামের এক যোদ্ধা পুরস্কারের আশায় তাদের পেছনে ধাওয়া করল, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার ঘোড়া বারবার বালিতে দেবে গেল। সে ভয় পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শান্তির অঙ্গীকার নিল। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিরাপদে মদিনা পৌঁছালেন। মদিনাবাসীরা আনন্দ উল্লাসের মাধ্যমে রসুলকে বরণ করল। তারা গান গাইতে লাগল, তালা আল বাদরু আলাইনা, পূর্ণচাঁদ আমাদের উপর উদিত হয়েছে। এভাবেই মদিনা ইসলামী সমাজ ও রাষ্ট্রের কেন্দ্রস্থল হয়ে উঠল। হিজরত ছিল কেবল একটি স্থান পরিবর্তন নয়, এটি ছিল ইসলামের নতুন সূচনা। মদিনায় গিয়ে মুসলমানরা ইবাদত ও দাওয়াতের স্বাধীনতা পেলেন। তাই ইসলামী তারিখপঞ্জি শুরু হয় এই হিজরতের বছর থেকে, যা আজও মুসলিম উম্মার জন্য গৌরবময় স্মৃতি।